11 ফেব্রুয়ারি 2012। ঢাকা শহর তখনও ঘুমিয়ে, কিন্তু রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি ফ্ল্যাটে ঘটে গেছে এমন একটি ঘটনা যা পরবর্তী 1 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটিতে পরিণত হবে। 2জন সাংবাদিক, একটি ছোট্ট পরিবার, একটি শিশু যে পরদিন সকালে জেগে উঠে দেখবে তার পৃথিবী আর আগের মতো নেই। কে হত্যা করেছিল সাংবাদিক দম্পতিকে, কেন হত্যা করা হয়েছিল, এবং এত বছর পরেও কেন এই মামলার চূড়ান্ত সমাধান পাওয়া যায়নি। আজ আমরা ফিরে যাব সেই রাতটিতে। সাগর সরোয়ার এবং মেহেরুন নাহার রুনি ছিলেন বাংলাদেশের পরিচিত 2 সাংবাদিক। সাগর কাজ করতেন টেলিভিশন সাংবাদিকতায়, রুনি কাজ করতেন সংবাদ প্রতিবেদক হিসেবে। তাদের জীবনের বড় অংশ জুড়ে ছিল সংবাদ, অনুসন্ধান আর ব্যস্ততা। কিন্তু কর্মব্যস্ত জীবনের বাইরেও তারা ছিলেন স্বামী স্ত্রী। তাদের ছিল ছোট্ট ছেলে মাহির। বাইরে থেকে দেখলে এ ছিল একটি সাধারণ সুখী পরিবার। কেউ ভাবতেও পারেনি কয়েক ঘন্টার মধ্যেই তাদের নাম বাংলাদেশের ইতিহাসে এক অমীমাংসিত রহস্য হয়ে যাবে। 10 ফেব্রুয়ারি 2012। দিনটি ছিল অন্য দিনের মতোই। কাজ শেষে তারা নিজেদের বাসায় ফিরে আসেন। রাত বাড়তে থাকে। ধীরে ধীরে ঢাকার ব্যস্ততা কমে আসে, চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু গভীর রাত থেকে ভোরের মাঝামাঝি কোনো এক সময় ভয়াবহ কিছু ঘটে যায় সেই ফ্ল্যাটে। পরদিন সকালে সাংবাদিক দম্পতিকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি মুহূর্তের মধ্যেই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। সাংবাদিক সমাজ হতবাক হয়ে যায়, কারণ নিহতরা ছিল তাদেরই সহকর্মী। খবরটি ছড়িয়ে পড়তে সাংবাদিক সংগঠনগুলো প্রতিবাদ শুরু করে। টেলিভিশন, পত্রিকা, অনলাইন সব জায়গায় একটাই প্রশ্ন, কে খুনি? দেশের মানুষের কাছে এটি শুধুমাত্র একটি হত্যাকাণ্ড ছিল না, এটি ছিল সাংবাদিক নিরাপত্তা, আইনের শাসন এবং বিচার ব্যবস্থার সক্ষমতা নিয়ে একটি বড় প্রশ্ন। আন্তর্জাতিক গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনগুলো ঘটনাটির দিকে নজর দেয়। ঘটনার পর তদন্ত শুরু হয়। প্রথমে স্থানীয় পুলিশ, পরে তদন্তের দায়িত্ব বদল হয়, বিভিন্ন সংস্থা যুক্ত হয়, গ্রেফতারও করা হয় বেশ কয়েকজনকে। কিন্তু একটি বড় সমস্যা সামনে আসে। তদন্তকারীরা অনেক তথ্য সংগ্রহ করলেও এমন কোনো চূড়ান্ত প্রমাণ সামনে আনতে পারেননি যা সবাইকে সন্তুষ্ট করতে পারে। ফলে রহস্য আরও ঘনীভূত হতে থাকে। একটি মামলা তদন্ত যখন দীর্ঘ হয়, তখন মানুষ নিজেরাই উত্তর খুঁজতে শুরু করে। সাগর রুনি হত্যাকাণ্ডের ক্ষেত্রেও তাই হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য তথ্য ছড়িয়ে পড়ে। কেউ এক কথা বলে, আরেকজন আরেক কথা। কিন্তু সমস্যা হলো, গুজব আর প্রমাণ এক জিনিস নয়। আজও এই মামলাকে ঘিরে অসংখ্য দাবি শোনা যায়, কিন্তু তদন্তে প্রমাণিত হয়নি এমন কোনো তথ্যকে সত্য হিসেবে গ্রহণ করা যায় না। 1 বছর, 2 বছর, 5 বছর, এমনকি কেটে যায় 10 বছর। তারপরেও তদন্ত শেষ হয়নি। প্রতিবেদন জমা দেওয়ার সময় বারবার পিছিয়েছে। এই দীর্ঘ সময়ের মধ্যে একটি প্রজন্ম বড় হয়ে গেছে, কিন্তু মামলার মূল প্রশ্নগুলো রয়ে গেছে। কে হত্যাকারী? উদ্দেশ্য কী ছিল? কেন এত সময় লাগছে? এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা। তদন্তের বিভিন্ন ধাপে নতুন তথ্য সামনে এসেছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে একাধিক ব্যক্তি হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। তদন্তকারীরা বিভিন্ন আলামত পরীক্ষা করেছেন, ডিএনএ বিশ্লেষণও হয়েছে, কিন্তু চূড়ান্তভাবে হত্যাকারীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি বলে তদন্ত সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে নতুন তথ্য এলেও রহস্য পুরোপুরি কাটেনি। এই মামলার সবচেয়ে বড় ভুক্তভোগীকে অনেকেই বলবেন তাদের সন্তান, কারণ সে শুধু তার বাবা মাকেই হারায়নি, হারিয়েছে সেই উত্তরটা যা সে হয়তো সারা জীবন খুঁজবে। বছরের পর বছর কেটে গেলেও পরিবার এখনও ন্যায় বিচারের অপেক্ষায় আছে। বাংলাদেশের ইতিহাসে অনেক আলোচিত হত্যাকাণ্ড আছে, কিন্তু সাগর রুনি হত্যাকাণ্ড আলাদা। কারণ এটি শুধু একটি অপরাধের গল্প নয়, এটি একটি প্রশ্নের, একটি অপেক্ষার গল্প, একটি পরিবারের গল্প, আর এমন একটি রহস্যের গল্প যার চূড়ান্ত উত্তর আজও পুরোপুরি জানা যায়নি। আজও যখন 11 ফেব্রুয়ারি আসে, তখন নতুন করে সেই প্রশ্নটি ফিরে আসে, সেই রাতে আসলে কী ঘটেছিল, আর কবে মিলবে সেই উত্তর।
আপনার মতে বাংলাদেশের সবচেয়ে অসময় অমীমাংসিত হত্যাকাণ্ড কোনটি? সাগর রুনি নাকি অন্য কোনো ঘটনা? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন বাস্তব রহস্যের গল্প পেতে সাবস্ক্রাইব করুন MR স্টোরি বাংলা।